আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে 2004 সালের 21শে আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলা মামলার রায় খুব দ্রুত কার্যকর করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। সোমবার সিলেটে 21শে আগস্ট নিয়ে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। আপিলের দিবসের কাজ শেষ হবে, এটা আগামী বছরে সেই রায় কার্যকর জাতীয় দেখতে পারবে। সময় তার শপথ নেওয়ার সময় তার বায়োগ্রাফি পত্রপত্রিকা ছাপা হয়েছে, এটা আটকালিয়ে আছে। তার জীবন বৃত্তান্ত, তার পাসপোর্ট আছে, কোথাও নেই যে তার জন্ম তারিখ 15 আগস্ট। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে 3 দিনের সাক্ষ্য গ্রহণ শুরু হলো সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। সোমবার থেকে 25 আগস্ট বুধবার পর্যন্ত টানা 3 দিন চলবে এই সাক্ষ্য গ্রহণ। সোমবার প্রথম দিনে মামলার 1 নম্বর সাক্ষী হিসেবে সাক্ষ্য প্রদান করেন মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার। অপরদিকে মামলার 15 আসামির মধ্যে ওসি প্রদীপ ও এসআই লিয়াকত সহ 6 জনের পক্ষে জেরা হবে 24শে আগস্ট মঙ্গলবার। ওসি প্রদীপ যিনি টেকনাফ থানার ওসি ছিলেন এবং এসআই লিয়াকত, এই দুজনের পক্ষের জেরাটা হবে কিন্তু আগামীকাল। 15 জন আসামির পক্ষে তাদের নিয়োজিত আইনজীবীরা 9 জনের অলরেডি জেরা করে ফেলেছেন, আরো 6 জনের যারা বাকি আছে। যেহেতু মামলা চলমান, এই চলমান অবস্থায় কোনো কমেন্ট করা ঠিক হবে না, যেহেতু আমি রাষ্ট্রপক্ষের পক্ষে আইনজীবী। এদিকে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ করল বেসরকারি সংস্থা ডোর্প। সোমবার দুপুরে জেলার দত্তপাড়ার সূর্যনগরের একটি বিদ্যালয়ে বাংলাদেশ রেলওয়ে ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় বেসরকারি সংস্থা ডোর্পের উদ্যোগে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে 319টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে 5,13,73,882 টাকার চেক প্রদান করা হয়। ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে নৌকাডুবিতে প্রাণ গেল কাইতলা গ্রামের রিয়াদ ও তার স্ত্রী লিজা আক্তারের। সোমবার দুপুরে ভৈরবনগর ও উরখুলিয়া এলাকার মাঝামাঝি স্থানে স্পিডবোটের ঢেবে নৌকাটি উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে। নৌকাডুবিতে এখনও নিখোঁজ ওই দম্পতির কন্যা সন্তান মারিয়া। উদ্ধার করা হয়েছে স্বামী স্ত্রী 2 জনের মরদেহ। অপরদিকে শিশু সন্তান মারিয়াকে উদ্ধারের জোর চেষ্টা চলছে বলে জানান নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ। রংপুরের নবদিগঞ্জের তালুক উপাস্য গ্রাম এরই মধ্যে পরিচিতি পেয়েছে পাখিদের স্বর্গরাজ্য হিসেবে। গ্রামটিকে পাখিদের অভয়ারণ্য হিসেবে গড়ে তুলতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা। পাখিদের এমনই অভূতপূর্ব খবর তুলে নিচ্ছেন সহকর্মী মাহফুজ আলম প্রিন্স, জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। কোনো বন বা পার্ক নয়, এমনকি চিড়িয়াখানাও নয়, তবুও দেখা মিলে শত শত পাখির। রংপুর শহর থেকে 15 কিলোমিটার দূরে নবদিগঞ্জের তালুক উপাসু গ্রাম, আর এই গ্রামের মানুষের ঘুম ভাঙে হাজারো পাখির কিচিরমিচির শব্দে। বলা যায় গ্রামটা এখন পাখিদেরই রাজ্য। সাদা বক, ছোট সাদা বক, নিশি বক, কানি বক, রাতচোরা, পানকৌড়ি, শালিক, শঙ্খচিল, বাজ পাখি, কুড়া ও মদন টাক সহ নাম না জানা হাজারো পাখির মেলা এখানে। সকাল বিকাল পাখিদের এই দৃশ্য দেখে মন জুড়িয়ে যায় এলাকাবাসীরও। অনেক এলাকা খুঁজে এরকম পরিবেশ পাওয়া যায় না, যা পাখি দেখা যায় না। বিরল প্রজাতির অনেক পাখি এখানে দেখা যায়। আমাদের খুব ভালো লাগে যে আমাদের এলাকায় এত সুন্দর পাখি আছে, যেগুলো দেখতে আমরা চিড়িয়াখানা পর্যন্ত যাই। বললে তো ক্ষতি, ওই যে বাচ্চা একটা পড়ে যায়, তাক তুলিয়ে ফের আবার দেয়, কত সুন্দর। আর বাচ্চাগুলো দেখতেও ভালো লাগে। পাখি আছে, আমরা মারপেট দিই না, আমরা সবাই সতর্ক রাখি, মারপেট দিলে সবাইকে নিষেধ করি। তবে এই দৃশ্য কয়েক বছর আগেও ছিল না এমন। পাশেই রয়েছে মন্দির, মন্দিরের পাশে থাকা গাছে ঝুলছে শত শত বাদুড়। বাসা বেঁধেছে আরো অনেক পাখালি। এদের রক্ষণাবেক্ষণের দাবি মন্দির কর্তৃপক্ষের। আমরা আসলে সরকারের কাছে কিছু চাই না, শুধু তারা একটা প্রোটেক্টিভের ব্যবস্থা করে দিক। নির্ভয়ে পাখা মেলে দাঁড়িয়ে থাকার দৃশ্যই জানান দেয় পাখিরা রয়েছে নিরাপদ। পাখিদের প্রতি এ ভালোবাসা সারা দেশে মানুষকে করবে অনুপ্রাণিত। রংপুরের নবদিগঞ্জের তালুক উপাসু গ্রামের এই পাখির অভয়ারণ্যটিকে নিরাপদ রাখতে সরকারের সুদৃষ্টি কামনা পাখি প্রেমিকদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। রোববার দুপুরে ফরিদপুরের অম্বিকাপুরের বিশ্বাসডাঙ্গি এলাকায় এক যুবকের মাছ ধরা জালে ধরা পড়ে নতুন প্রজাতির একটি হলুদ রঙের কচ্ছপ।
খবর পেয়ে জেলা সামাজিক বন বিভাগ কচ্ছপটি উদ্ধার করে তাদের তত্ত্বাবধানে নিয়ে যায়। কচ্ছপটির ওজন 1 কেজি 500 গ্রাম, এর ব্যাসার্ধ 8 ইঞ্চি। এদিকে কচ্ছপটি নিয়ে গবেষণার কথা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের বন্যপ্রাণী শাখার শিক্ষার্থীরা। বরগুনায় অনুষ্ঠিত হল জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা। পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি SM আক্তারুজ্জামান। সোমবার বেলা 11টায় জেলা পুলিশ লাইন হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় ডিআইজির কাছে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরেন পুলিশের উপস্থিত সদস্যবৃন্দ। নো মাস্ক নো সার্ভিস এই স্লোগানে বাগেরহাটে উদ্বোধন করা হলো করোনা ভাইরাস প্রতিরোধে 2 দিনব্যাপী জনসচেতনতামূলক কর্মশালার। সোমবার সকালে জেলা সাংস্কৃতিক ফাউন্ডেশনে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক আজিজুর রহমান। এ সময় বাগেরহাট জেলার পুলিশ সুপার KM আরিফুল হক এবং সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্দার নাসির উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে তারাশে করোনায় ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের দেয়া হলো সরকার ঘোষিত প্রণোদনার আওতায় SME ঋণ। সোমবার দুপুরে উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে 16 জন পল্লী উদ্যোক্তাদের মাঝে স্বল্প মুনাফায় 19 লাখ টাকার ঋণ প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাউল করিম এবং উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ফেনীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে আটক করা হলো 2 জনকে, এর মধ্যে একজন গ্রাম পুলিশ। সোমবার সকালে জেলার ফুলগাজী ও পরশুরাম থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় 10 কেজি গাঁজা ও বিদেশি মদ। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। সোমবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জামালপুরের ইসলামপুর পৌরসভার আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান SM জামাল আব্দুল নাসের বাবুল এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোর্শেদ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার। রাজশাহীতে 18 বছর বয়সী শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের মাঝে শুরু হলো প্রথম দফা টিকাদান কর্মসূচি। সোমবার সকাল 9টা থেকে শুরু হয়ে জেলা ও উপজেলার 13টি কেন্দ্রে চলে কার্যক্রম। প্রতিটি কেন্দ্রে ছিল টিকা প্রত্যাশীদের উপচে পড়া ভিড়। এ সময় স্বাস্থ্যবিধি না মানা ও দীর্ঘ অপেক্ষার ভোগান্তিতে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। টাঙ্গাইলের দেলদুয়ারে স্ত্রীকে খুন করার 3 দিন পর আত্মহত্যা করলেন স্বামী আলফাজ মিয়া। সোমবার সকালে উপজেলার নিজ বাড়ির আঙিনা থেকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে টাঙ্গাইল 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় দেলদুয়ার থানা পুলিশ। এর আগে শুক্রবার বৃদ্ধাশ্রমের পুকুর থেকে উদ্ধার করা হয় আলফাজের স্ত্রী বানু বেগমের লাশ। এ ঘটনার প্রধান আসামি ছিলেন আলফাজ মিয়া। কুমিল্লার দেবিদ্বারে পালিত হল মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের উপদেষ্টা ও ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফফর আহমদের 2য় মৃত্যুবার্ষিকী। দিবসটি উপলক্ষে সোমবার দুপুরে দেবিদ্বারের এলাহাবাদে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ ও CPB সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। পরে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন সহ লালটু মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার বিকেলে আলমডাঙ্গার গোবিন্দপুর গ্রামে লালটু বাড়িতে অভিযান পরিচালনা করে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক শরীয়তুল্লাহ। অভিযানকালে 100 অ্যাম্পুল ভারতীয় বুপ্রেনরফাইন ইনজেকশন সহ তাকে আটক করা হয়। রোববার সন্ধ্যায় নাটোরের বড়াইগ্রাম থেকে 2 ভুয়া র্যাব সদস্যকে গ্রেফতার করল র্যাব 5। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় র্যাব ও পুলিশের ভুয়া আইডি কার্ড, পুলিশ স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল, 3টি মোবাইল ফোন, 5টি সিম কার্ড ও নগদ 17,740 টাকা সহ অন্যান্য সামগ্রী। সোমবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব 5। এবারে কৃষি সংবাদ। বাংলাদেশের ঋতুচক্রে এখন বর্ষাকাল। বর্ষাকালে আমন ধান চাষাবাদের উপযুক্ত সময়। আমন চাষে ব্যস্ত গাজীপুরের কৃষক কৃষানীরা। তবে চাষাবাদের শ্রমিক সংকটে পড়েছেন আমন চাষিরা। গাজীপুর থেকে খোরশেদ আলম খানের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত।
গাজীপুরের কাপাসিয়া ও কালীগঞ্জ উপজেলার চাঁদপুর, দুর্গাপুর, তরগাঁও, রায়েত, জাঙ্গালিয়া, মুক্তারপুর ও টোক সহ বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা যায় কাকডাকা ভোরের আলো ফুটতে না ফুটতেই ক্ষেত থেকে আমন ধানের চারা সংগ্রহ ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন কৃষক কৃষানীরা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে ১,২২,২৯০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে এবছর জেলায় ৪২,৬১০ হেক্টর জমিতে চাষ হচ্ছে রোপা আমন। তবে করোনার ধকল সামলে ওঠার চেষ্টা কৃষকদের। খুব ঝামেলার মধ্যে আছি, বাড়িওয়ালি হেল্প করতেছে আমার সাথে, হিপা শেখাতেছে। এখানে বাড়িওয়ালি বলতে নিজের স্ত্রীকে বুঝিয়েছেন তিনি। অপরদিকে শ্রমিক সংকটে শ্রমিকদের মজুরিও দিতে হচ্ছে বেশি, এতে নিজের কাজ নিজেকেই করতে হচ্ছে অনেকের। নিজের কাজ নিজেই চাষ করি, করোনার কারণে শ্রমিক আসতে পারে নাই, শ্রমিকের অনেক বাজার মূল্য অনেক বেশি। করোনার কারণে লোক নাই, নিজের কাজ নিজে করতে হয়। শ্রমিক খরচ বেশি হওয়ায় ধানের দামের ক্ষেত্রেও পড়তে পারে প্রভাব, তাই সরকারি সহায়তার দাবিও জানালেন কেউ কেউ। এবার এই তুলনায় অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, এতে যদি আপনারা লোন দেন কৃষক অনেক আমরা লাভবান হইব। আটবার করি সরকারের কাছে, যদি সরকার আঙ্গ কৃষি লোন দেয় কম লাভে, তবে আমরা হয়তো সামনে একটা লাভবান হইব। অপরদিকে করোনা পরিস্থিতিতেও কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছে গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমাদের কৃষি বিভাগের জনবল আমরা যারা আছি, এই করোনা পরিস্থিতির মধ্যেও আমরা কৃষকের পাশে থেকে পরামর্শ দিয়ে যাচ্ছি, যাতে আমাদের রোপা আমন আবাদটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কৃষি উপকরণ সহ সরকার সহজ শর্তে কৃষি ঋণ এবং প্রণোদনা দিলে কৃষকরা কৃষিকাজে আরও উৎসাহী হবে। এতে কৃষকরা যেমন লাভবান হবে, তেমনি দেশ হয়ে উঠবে খাদ্য স্বয়ংসম্পূর্ণ, এমনটাই মনে করছেন গাজীপুরের কৃষকরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, কৃষি ডেস্ক। এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন। সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondtvbda পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।